আসসালামু আলাইকুম। আজ আমি করেছি চিংড়ি মাছের মালাই কোফতা কারি। এই অসম্ভব মজাদার রেসিপিটি করার জন্য আমি এখানে ৫০০ গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। গলদা চিংড়িগুলোকে মাথা এবং লেজ ফেলে দিয়ে পুরোপুরিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুটো পেঁয়াজ এবং ৩ থেকে ৪টি কাঁচামরিচ সহ এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমি আজ ব্লেন্ডারের সাহায্যে এটাকে পেস্ট করেছি। আপনি চাইলে এটাকে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। এবারে এর সাথে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ এবং ১ টেবিল চামচ সয়াবিন তেল মিশিয়ে এটাকে একটা খামির কিংবা ডো এর মতো তৈরি করে নিচ্ছি। এবারে হাতের তালুতে চেপে চেপে কোফতার শেপ দিয়ে নিচ্ছি। ৫০০ গ্রাম গলদা চিংড়ি দিয়ে আমি আজকে ১০টি কোফতা তৈরি করেছি। এবারে কোফতাগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। কেউ চাইলে এটাকে সরাসরি গ্রেভিতে দিয়ে রান্না করে ফেলতে পারবেন, কোনো প্রকার ভাজাভাজি করা ছাড়াই। তবে ভেজে নিলে কোফতা কারিটা অনেক বেশি টেস্টি হবে খেতে। ভাজা হয়ে গেলে কোফতা ভাজা তেলেই এবার গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। গ্রেভি তৈরি করার জন্য হাফ কাপ সয়াবিন তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে হাফ চা চামচ করে গুঁড়ো মশলাগুলো দিয়েছি এবং হাফ চা চামচ লবণও দিয়ে দিয়েছি। এর সাথে খানিকক্ষণ ভেজে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা গুঁড়ো মশলার সাথে ভেজে নিচ্ছি। এবারে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এর সাথে কষাতে হবে। মশলাগুলোকে খুব ভালো করে কষানো এবং এর কাঁচা ভাব দূর করার জন্য হাফ কাপ পানি এতে অ্যাড করছি। কোফতা কারিটাতে শাহি ফ্লেভার যুক্ত করার জন্য আমি ২ টেবিল চামচ কাজু বাদাম বাটা এর সাথে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে ১ কাপ ঘন তরল দুধ এতে অ্যাড করছি। আপনি চাইলে ১ কাপ পানি দিয়েও এই কোফতা কারিটা তৈরি করতে পারবেন। তবে আজকে যেহেতু আমি মালাই কোফতা কারি করেছি, সেই জন্য আমি আর কোনো প্রকার পানি এই রান্নায় ব্যবহার করব না। এই দুধে রেখেই কোফতাগুলোকে রান্না করে নিচ্ছি। ৩ থেকে ৪টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দুধে বলক চলে এসেছে।
দুধে বলক চলে আসলে ভেজে রাখা কোফতাগুলো এতে দিয়ে দিচ্ছি এবং মাঝারি আঁচে রেখে 10 মিনিট রান্না করছি। এবারে হাফ চা চামচ গরম মশলা অ্যাড করছি। মালাই কোফতা কারি রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে নামানোর আগে 1 চা চামচ চিনি এই রান্নাটাতে অ্যাড করব। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। আমার রান্নাটা একেবারেই শেষ। এবারে এটাকে পরিবেশন করে নিচ্ছি। অসম্ভব মজাদার এই মালাই কোফতা কারি সাদা পোলাওয়ের সাথে আজকে পরিবেশন করব। আশা করছি আমার এই চিংড়ি মাছের মালাই কোফতা কারি রেসিপিটা আপনাদের দারুণ ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।